নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি আপনারা সবাই রান্না করে খেয়েছেন, আমি আজ রান্না করে দেখাবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হতে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম। তারপর দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা হতেই আমি আগেই আলুগুলোকে ভেজে রেখেছিলাম, ডুমো ডুমো করে কেটে আলুগুলোকে ভেজে রেখেছিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই আলুর সাথে পেঁয়াজটাও আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করেই ভেজে নেব আমি। দেখুন পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আলুর সাথেই আমি পেঁয়াজটাকে ভেজে ফেলেছি। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি মিক্সিতে পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। এরপরে একটু বেশি মশলা না পড়লে একটু ভালো লাগে না খেতে। দেখুন পেঁয়াজটা আমি পুরো ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কা বাটা। আমি এই তিনটে একসাথে বেটে রেখেছিলাম মিক্সিতে, আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু ভাজা না করে নিলে বা একটু ভালো করে কষিয়ে না নিলে একটু গন্ধটা থেকে যায়, তাই জন্য ভালো করে কষিয়ে নিয়ে রান্নায় একটা ভালো টেস্ট আসে। আমি এগুলো সবই একসাথে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাও আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি
এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এঁচোড়টা আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম। অল্প জল দিয়ে সামান্য একটু ভাপিয়ে রেখেছিলাম। তারপর এঁচোড়টাকে আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছিলাম। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কাটার সময় একটু জলের মধ্যে হলুদ দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে এঁচোড়টা কালো হয়। অবশ্যই যখন এঁচোড়টা একটু ভাপিয়ে নেবেন তখন গরম জলে দেবেন। গরম জলে সামান্য একটু নুন তুলে তারপর ওটাকে সামান্য ভাপিয়ে নেবেন। তারপর একটু তেলে ভেজে নিলে ভালো হয়। আর অনেকে কাঁচাও এর মধ্যে দিয়ে দেন, কিন্তু আমি একটু তেলের মধ্যে ভেজেই নিয়েছি। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জিরের গুঁড়ো। এই সব মশলাগুলো আমি দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে এবার আমি এটাকে আবার ভালো করে কষাবো। এঁচোড় মাংসের মতো করে রান্না করলে এটা খেতে খুব ভালো হয়, তাই আপনারা এইভাবেই রান্না করে দেখবেন, ভালো লাগবে। এঁচোড়ে মশলা কম হলে খেতে খুব একটা ভালো লাগে। আমি এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেইভাবেই দেবেন। অনেকে মিষ্টির তরকারিতে খেতে পছন্দ করেন,
বা নাও দিতে পারেন, কিন্তু মিষ্টিটা দিলে তরকারির একটা ঝাল ও নুনের ব্যালেন্স, তাই খেতে ভালো লাগে। তা আমি একটু মিষ্টি দিলাম, আপনারা যদি মনে করেন যে মিষ্টি দেবেন না, নাও দিতে পারেন, তবে দিয়ে খেলে ভালো লাগবে তরকারি। দেখুন তরকারিটা কষে এসছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো জল। দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা এবার ফুটতে থাকুক। আসছি 2 মিনিট পর। আবার ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন রান্নাটা হয়ে এসছে, প্রায় রেডি। এর মধ্যে আমি এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। ঘি আর গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। রান্নাটা রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। আপনারাও এইভাবে রান্নাটা করুন। আমি গ্যাসের ওভেনটা নিভিয়ে দিচ্ছি। গরম ভাতে ইঁচড় চিংড়ি খুব ভালো লাগে খেতে। আমি একটু রসায় নামালাম, কারণ এরপরে যত ঠান্ডা হবে এটা টেনে যাবে। এটা চিংড়ি রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে রান্না করে খান, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। নমস্কার, টাটা।